ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক পালন করলাম আমরা। আর কারা কারা শোক পালন করলো? আরও শোক পালন করলো হামাস, এর সাথে শোক পালন করলো হিজবুল্লাহ, তাদের সাথে শোক পালন করলো হুতি বিদ্রোহীরা। এছাড়াও আরও বিশ্বের বিভিন্ন দেশের, আপনার যেমন ধরেন আফগানিস্তানের আখুন্দজাদা, সেও শোক পালন করছে, অর্থাৎ তারা উপস্থিত হয়েছে যা তার জানাজার মধ্যে। আর এই দিক দিয়া আমেরিকা ইব্রাহিম রাইসির মৃত্যুর পরপরই বলতেছে যে পৃথিবী আগের চাইতে অনেকটা নিরাপদ, অর্থাৎ আমেরিকার চোখে একজন সন্ত্রাসী ব্যক্তির মৃত্যু হয়েছে, তারা এই কথাটাই বলতে চাইতেছে। আর ইসরায়েল বলতেছে যে ইব্রাহিম রাইসির মৃত্যুতে তাদের কোনো অনুশোচনা নাই, বা তারা কান্না করবে না। এখন আরও বিভিন্ন দেশের নেতারা, বড় বড় নেতারা আপনার ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক পালন জানাজাতে উপস্থিত হয়েছে, এবং বিভিন্ন দেশে আপনার শোক পালিত হয়েছে ইব্রাহিম রাইসির মৃত্যুতে। তো আমরা যেই সংগঠনগুলা ব্যক্তি যেই সংগঠনগুলা শোকাহত হয়েছে, তাদের মধ্যে যে ধরেন আমরা আখুন্দজাদার কথা বলি, সে হলো তালেবানদের সর্দার। তো তালেবান হলো আমেরিকার দৃষ্টিতে একটা সন্ত্রাসী সংগঠন। তারপরে আপনার হামাসের কথা যদি বলি, যে হামাসও শোক জানাইছে এবং তারা শোকাহত। তো আমেরিকার দৃষ্টিতে হামাসও একটা সন্ত্রাসী সংগঠন। তারপর আপনার হিজবুল্লাহ আপনার সন্ত্রাসী সংগঠন আমেরিকার চোখে। এরপরে আপনার হুতি বিদ্রোহীরা, যারা আপনার কিছুদিন যাবৎ আমেরিকা, ইংল্যান্ড আর ইসরায়েলের পতাকাবাহী জাহাজে সমানে তারা বোমা ফালাইতেছে, এরাও আমেরিকার চোখে সন্ত্রাসী সংগঠন। তো বিশ্ব রাজনীতিতে আপনার এই যে আপনার ঘটনা, বিশ্ব রাজনীতিতে একটা বড় প্রভাব পড়ছে, যেখানে রাশিয়া বলতেছে যে তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে এই নেতা মারা যাওয়াতে। তো আসলে আমরা একটা মাত্র ছোট্ট একটা অর্থনীতির দেশ। আমরা নির্ভরশীল দাতা দেশগুলোর অর্থায়নের উপরে আমাদের অর্থনীতি অনেকটা নির্ভরশীল। তারপরে বিদেশি রেমিটেন্স, নিজস্ব অর্থনীতি আছে আপনার। আমরা কৃষি নির্ভর, তারপরে পোশাক শিল্প নির্ভর, যে আমাদের পোশাকগুলা ইউরোপ আমাদের মূল বাজার হয়েছে আপনার ইউরোপ আর আমেরিকা। তো আমরা আমেরিকা যদি এই দূরবীন দেয়া আমাদেরকে দেখে যে আমরাও ইব্রাহিম রাইসি মারা যাওয়াতে আমরাও শোক পালন করলাম, তো তাদের দৃষ্টিতে আমরাও হিজবুল্লাহ, হুতি, তালেবানদের নেই। তো এই সংগঠনগুলো হলো ধর্মভিত্তিক সংগঠন। আর আমেরিকা, ইউরোপ সবসময় চায় যে দুনিয়াতে আপনার গণতন্ত্র বজায় থাকুক, গণতান্ত্রিক সরকার তারা চায়। আর আমাদের যে আপনার IMF আছে, তারপরে জাতিসংঘ আছে, এইগুলোর থেকেও আমরা
বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পাই। যেমন আপনার রোহিঙ্গাদের যে ব্যাপারটা, রোহিঙ্গাদেরকে দেশে দেশে ফেরানোর জন্য আমরা বিভিন্ন দেশের কাছে এরকম আমরা দাবি জানাইতেছি। হ্যাঁ, এর মধ্যে ইউরোপ আমেরিকা অন্যতম, যার মধ্যে চীনও আছে। তো আমরা ইউরোপ আমেরিকার যে অবদান আমাদের দেশের অর্থনীতিতে, হ্যাঁ, এই জিনিসটা আমরা কিভাবে অস্বীকার করি। যেমন আমাদের অনেক আপনার রেমিটেন্স যোদ্ধা আমরা যাদেরকে বলি ইউরোপ আমেরিকাতে থাকে। হ্যাঁ, ইউরোপ আমেরিকাতে আমাদের লোকজনের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, যে প্রতি মাসে বা প্রতি বছরে হ্যাঁ বিশাল একটা অঙ্কের রেমিটেন্স আমরা ইউরোপ আমেরিকা থেকে পাই। এবং রাজনৈতিক যে আশ্রয়, রাজনৈতিক আশ্রয়ও আমরা মানে রাজনৈতিক গণতান্ত্রিক আশ্রয় আমরা ইউরোপ আমেরিকা থেকে পাই। তো আপনার একটা জিনিস আমাদের সামনে আসছে যে আমরা যখনই আপনার ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক পালনের ঘোষণা দিলাম রাষ্ট্রীয়ভাবে যে আমরা একদিনে শোক পালন করব, তখনই এর পরবর্তীতেই জাতিসংঘ থেকে একটা কথা আসছে যে তারা ওই সমস্ত দেশের আপনার শান্তিরক্ষীদেরকেই তারা নিব যে সমস্ত দেশের মানবাধিকারের সূচক ভালো। তো আমরা কিছুদিন যাবৎ আপনার ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলতেছে। তো আমরা ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বেশ কিছু কথাবার্তা বলছি। তো ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা কথা কইলাম, তারপরে আমরা দেখলাম যে আপনার IMF-এর কয়েকজন প্রতিনিধি বাংলাদেশে আসছে। তারা আইসা আমাদেরকে পরামর্শ দিল যে আমাদের যে আগামী বাজেটের আকার ছোট রাখার জন্য। তারপরে আপনার আমেরিকার নতুন অ্যাম্বাসেডর আসলো। তো উনিও আইসা আপনার রাষ্ট্রদূত আইসা উনিও বলল যে আমেরিকান যে ব্যবসায়ীরা বাংলাদেশে আছে, তাদের আমেরিকান ব্যবসায়ীদের যেই মানে টাকা বাংলাদেশের কাছে পাওনা আছে বা বাংলাদেশে আছে, এই টাকাগুলা কি তারা কখন নিতে পারবে। অর্থাৎ মোট কথা হইল, আমরা যখনই ফিলিস্তিনিদের পক্ষে কথা বললাম তখনই ইউরোপ এবং আমেরিকা, বিশেষ করে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, তারা আমাদের উপরে নাখোশ। এটা হলো বাস্তবতা। কেননা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে আমেরিকা এবং যুক্তরাজ্য তারা প্রথম থেকেই ইসরায়েলিদের স্বার্থ রক্ষার পক্ষে তারা অনর বা তারা সোচ্চার। তারা ইসরায়েলিদেরকে আপনার অস্ত্র সহায়তা দিতেছে, তারা অর্থ সহায়তা দিতেছে, হ্যাঁ, এগুলো দিতেছে। আর এগুলোর একটা কারণ হইল যে আপনার আমেরিকার যত বড় বড় ধনকুবের আছে, তারপরে আপনার আমেরিকার বুদ্ধিজীবীরা আছে, আপনার আমেরিকার পার্লামেন্টের যারা উপদেষ্টা আছে, এক কথায় আপনার বুদ্ধিজীবী যারা আছে, এদের অধিকাংশ হলো আপনার ইহুদি। ঠিক যুক্তরাজ্য বা ইউরোপের ক্ষেত্রেও একই কথা। হ্যাঁ, ইউরোপ এবং যুক্তরাজ্যে আপনার যারা আপনার বড় বড় জ্ঞানীগুণী আছে, হ্যাঁ, আপনার তাদের পার্লামেন্টগুলা যারা চালায়, এরাও ইহুদি। তারপরে আপনার জাতিসংঘ বলেন, জাতিসংঘের বড় বড় কর্মকর্তা যারা আছে, কর্মচারী আছে, হ্যাঁ, এরাও আপনার ইহুদিদের মধ্য থেকে। তো আমরা যদি আমাদের কথা যদি আপনার হুতিদের সাথে মিলে যায়, আমাদের কথা যদি তালেবানের সাথে মিলে যায়, আমাদের কথা যদি হামাসের সাথে মিলে যায়, তাহলে স্বাভাবিকভাবে ইংল্যান্ড আমেরিকা আমাদেরকে মানে এই
হুতির মতোই তারা হুতির চোখেই দেখবো, তালেবানের চোখেই দেখবো, এটাই স্বাভাবিক। আমরা আমরা রোহিঙ্গাদের দেশে ফেরানোর জন্য আমরা হুতিদের কাছে কোনোদিন বলি না, হুতিদের কাছে যা বলি না যে তোমরা রোহিঙ্গাদেরকে দেশে ফেরানোর জন্য কোনো উদ্যোগ নাও, বা হামাসের কাছেও যা বলি না যে তোমরা হামাসের কাছেও যা বলি না যে রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরাও। আমরা কার কাছে বলি? আমরা বলতেছি যুক্তরাষ্ট্রের কাছে, যুক্তরাজ্যের কাছে, ইউরোপীয় প্রতিনিধিদের কাছে আমরা বলতেছি যে তোমরা রোহিঙ্গাদেরকে দেশে ফিরাও, দেশে ফিরানোর উদ্যোগ নাও। কেননা আমরা জানি যে এই ক্ষমতা আমেরিকার হাতে আছে, যুক্তরাজ্যের কাছে আছে, ইউরোপীয়দের কাছে আছে। ইউরোপীয়রা আমেরিকা যদি চায় যে রোহিঙ্গারা তাদের দেশে ফিরবো শান্তিপূর্ণভাবে, তাহলে এটা সম্ভব। আমরা জাতিসংঘের কাছে বলতেছি যে রোহিঙ্গাদেরকে দেশে ফিরান, উদ্যোগ নেন। তারপর রোহিঙ্গাদেরকে লালন পালন একটা বিশাল অর্থের ব্যাপার, যেটা ইউরোপ থেকে আইতাছে, জাতিসংঘ থেকে আইতাছে, ইউনিসেফ আছে, তারপর আপনার IMF রোহিঙ্গাদেরকে লালন পালনের জন্য বিপুল পরিমাণ অর্থ সহায়তা আমাদেরকে দিতেছে। যার বাস্তব কথা হইল, যেটা মানে বাংলায় বললে যে আমরা নুন খাইতেছি ইউরোপ আমেরিকার, আর আমরা কিছু আন্তর্জাতিক রাজনৈতিক ব্যাপারে আমাদের মানে মত যেগুলো মিলে যেতেছে, আপনার হুতিদের সাথে, মত মিলে যেতেছে আপনার তালেবানদের সাথে, বা হিজবুল্লাহর সাথে আমাদের মত মিলে যেতেছে, যেগুলো আপনার আমেরিকা যাদেরকে আপনার মানে খুব একটা আপনার ভালো দৃষ্টিতে দেখে না। তো এইভাবে যদি চলতে থাকে, তাইলে আমাদের কথা যদি হুতিদের সাথে মিলে যায়, তাহলে আমেরিকা তাদের ব্যবসা গোটায় নিব। আমাদের মানে ইউরোপের যে আমাদের পোশাক শিল্পের বাজার আছে, পোশাক শিল্পের যে বাজার, তো এই বাজারও এরকম ধস নামতে পারে। তারপরে আপনার ইউরোপ আমেরিকা জাতিসংঘ আমাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা, অর্থায়ন, এগুলোও তারা এরকম কমায় দিতে পারে। মোট কথা, আমাদের অর্থনীতি চাপের মধ্যে পড়ে যেতে পারে। আর এরকম ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা আছে মোসাদ, এরা তো সারা পৃথিবীতে আপনার ছড়ায় ছিটায় আছে। এরা এরকম ইসরায়েল বিরোধী যে কোনো মানে ইসরায়েলের বিপক্ষে যারা কথা বলে, এই সমস্ত দেশ তারা টার্গেট বানায় তারা এই দেশগুলোর এরকম অস্থিতিশীল বানায় রাখে বিভিন্নভাবে। আর এটা আসলে তাদেরও তো মানে এদেরও দোষ নাই, কেননা আমরা সবসময় চাই গণতান্ত্রিক একটা পৃথিবী, যেখানে আপনার অসাম্প্রদায়িকতার একটা পৃথিবী আমরা চাই, যেখানে সবাই মিলেমিশে থাকবো। কিন্তু আমরা ইরানের ক্ষেত্রে যে জিনিসটা দেখি, এটা হইলো যে ইরান বিভিন্ন আপনার মানে আপনার ধর্মীয় আপনার সশস্ত্র সংগঠন যেগুলো আছে, এই সংগঠনগুলারে তারা বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া থাকে। যেমন আপনার হিজবুল্লাহরে তারা অস্ত্র দেয়, অর্থ বিভিন্নভাবে। তারপর আপনার হামাস, তারপর আপনার হুতি, এদেরকে ইরান বিভিন্নভাবে আপনার সাপোর্ট দেওয়া থাকে, আর্থিকভাবে, অস্ত্রের দিক দেয়া, বিভিন্নভাবে বুদ্ধি দেয়া, সামরিক কৌশল দেয়া। তো এই সংগঠনগুলা ইউরোপ আমেরিকার চোখে হলো সন্ত্রাসী সংগঠন। তো আর ইরান হইল একটা ধর্মভিত্তিক রাষ্ট্র। আপনার ধরেন সৌদি আরবও ধর্মভিত্তিক রাষ্ট্র, আপনার আরব আমিরাতও ধর্মভিত্তিক রাষ্ট্র, কিন্তু এরা হইলো আপনার উদারপন্থী। সৌদি আরব হইলো উদারপন্থী ধর্মভিত্তিক রাষ্ট্র, এরকম আরব আমিরাত উদারপন্থী ধর্মভিত্তিক রাষ্ট্র, যেদের দেশে আপনার এরা আস্তে আস্তে তাদের যেই আগের যে কঠিন নিয়ম কানুন আছেন, এগুলো আস্তে আস্তে শিথিল বানায় নিতেছে।
কারণ তারা দেখতেছে যে পৃথিবীর সাথে তাল মিলায় চলতে হইলে আপনার উদার হওয়ার কোনো বিকল্প নাই। তো আপনার আহ, আপনার ইউরোপ আমেরিকা যদি চায় যে একটা দেশকে তারা যে কোনোভাবে এরকম তারা এরকম অর্থনৈতিক দিক দিয়ে এরকম স্বাবলম্বী বানাইব, তো এটা তাদের পক্ষে সম্ভব। আবার যদি তারা চায় যে একটা দেশকে অর্থনৈতিকভাবে চাপে ফেলাইয়া দিব, বা আপনার অর্থনৈতিকভাবে এরকম একটা দেশের অর্থনীতি এরকম ধসায় দিব, যে এইটাও ইউরোপ আমেরিকার পক্ষে সম্ভব। আজকে আমরা এরকম ইউরোপ আমেরিকার দ্বারস্থ হইতেছি বিভিন্ন কারণে। রাজনৈতিক আশ্রয় বলেন, আপনার সামরিক আশ্রয় বলেন, বা আপনার অর্থনৈতিক সহায়তা, বিভিন্ন ধরনের সহায়তার জন্য আমরা ইউরোপ আমেরিকার কাছে যাইতেছি, এদেরকে আমরা মুরব্বী হিসেবে মানতেছি। কিন্তু আমরা মানে আমাদের কার্যক্রম যদি আপনার মানে তাদের চোখের শুল যেই মানে আপনার যারা আছে তাদের সাথে মিলে যায়, তখন স্বাভাবিকভাবে আমাদের অর্থনীতিতে একটা এরকম চাপ আসতে পারে। দেশের ভিতরে এরকম রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে, এরকম ধর্মভিত্তিক এরকম রাজনৈতিক সংগঠনের এরকম আবির্ভাব হতে পারে, হ্যাঁ, যেগুলো আপনার তালেবান এরকম যেগুলো এরকম রাষ্ট্রকে এরকম মানে আফগানিস্তানে নিয়ে বানায় দিতে পারে, এরকম ইয়েমেনের মতো হয়ে যেতে পারে একটা দেশ, এরকম সিরিয়ার মতো হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই জন্য এই জিনিসগুলো আমাদের মানে একটু সতর্ক হওয়া উচিত, সতর্ক হওয়া দরকার, যে আমরা আসলে যার নুন খাইতেছি স্বাভাবিকভাবে তার প্রতি আনুগত্য প্রকাশ করা, এটাই উচিত। হ্যাঁ, তো আমরা ইউরোপ আমেরিকার সাহায্য সহযোগিতার বাইরে না, আর ইউরোপ আমেরিকার বিরোধিতা করা এরকম বা তাদের বিরুদ্ধাচরণ করা এরকম বোকামি ছাড়া আর কিছুই না, যেটা দেশের অর্থনীতিতে এরকম ধস নামতে পারে। হ্যাঁ, এরকম দেশে দরিদ্রের সংখ্যা বেড়ে যেতে পারে, এরকম বেকারত্বের সংখ্যা বেড়ে যেতে পারে, আপনার কর্মসংস্থান এরকম কমে যেতে পারে। যদি ইউরোপ আপনার আমাদের দেশ থেকে এরকম শান্তিরক্ষী না নেয়, এরকম জাতিসংঘ যদি আমাদের দেশ থেকে এরকম যদি আমরা এরকম, কারণ আপনার ইরান বা এরকম যে দেশগুলোর কথা বললাম, ইরান, আপনার সিরিয়া, তারপরে আপনার ইয়েমেন, এই দেশগুলা হইলো আপনার মানবাধিকারের এরকম একদম মানবাধিকারের সূচক একদম নিচের পর্যায়ে আছে। তো আমরা যদি তাদের পক্ষে কথা বলি, তো স্বাভাবিকভাবে আমাদের ওই রকম মানবাধিকারের যে সূচক এটা এরকম নিচে পড়ে যাব। আর মানবাধিকারের সূচক পড়ে গেলে এরকম আপনার স্বাভাবিকভাবে এরকম জাতিসংঘ আমাদের থেকে শান্তিরক্ষী নেওয়া এরকম বন্ধ করে দিতে পারে বা কমায় দিতে পারে। হ্যাঁ, তারপরে আপনার ইউরোপীয় এরকম পোশাক ব্যবসায়ীরা এরকম আমাদের দেশ থেকে এরকম পণ্য নাও নিতে পারে, অর্ডার কমায় দিতে পারে, দিলে আমাদের এরকম পোশাক শিল্পে এরকম একটা ধস নেমে যাব, যেটার প্রভাব জাতীয় অর্থনীতিতে পড়বে। আপনার কিছুদিন আগে এরকম ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ যখন শুরু হলো, তখন শ্রীলঙ্কা আপনার ফিলিস্তিনিদের জন্য এরকম জাহাজ বইরা এরকম ত্রাণ পাঠাইছে। হ্যাঁ, তো দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দিকে এরকম জাতিসংঘ আঙ্গুল তুলছে যে মানবাধিকার যেই সমস্ত দেশে এরকম মানবাধিকার পরিস্থিতি এরকম মানবাধিকার সূচকে যে সমস্ত দেশ নিচের দিকে চলে যাব, এই সমস্ত দেশ থেকে তারা শান্তিরক্ষী মিশনের এরকম লোকজন নেয় এরকম কমায় দিব। তো আসলে আমরা যদি এরকম সচেতন না হই, তাহলে এরকম আমাদের দেশ এরকম আমাদের সচেতন হওয়া উচিত। আমরা যদি সচেতন না হই, তাহলে এরকম আমাদের দেশে এরকম অর্থনীতির মেরুদণ্ড এরকম ভেঙে যেতে পারে। আর অর্থ হইল সকল সুখের মূল, স্বাস্থ্য হইল সকল সুখের মূল, কিন্তু অর্থ ছাড়াও জীবন অচল। একটা দেশ আমরা যদি অর্থনৈতিকভাবে এরকম শক্তিশালী হই, তো স্বাভাবিক বিগত 15 বছর যাবৎ আমরা দেখতেছি যে আমাদের দেশের অর্থনীতি একটা এরকম মজবুত ভিতের উপরে দাঁড়ায় গেছিল।
আমাদের রিজার্ভ এরকম বাইরে গেছিলো, আমাদের মাথা পিছু আয় বাড়ছিল, এরকম আমাদের পোশাক রপ্তানি বাড়ছিল, প্লাস বিদেশ থেকে এরকম আমাদের পোশাক কোম্পানিগুলো এরকম প্রচুর পরিমাণে অর্ডার পাইছে ইউরোপ থেকে। হ্যাঁ, এবং আমরা বিভিন্ন সময় আপনার এরকম রাজনৈতিক আশ্রয় এরকম আমেরিকা ইউরোপ থেকে পাইছি, প্লাস রোহিঙ্গা আপনার বিপর্যয়ে আপনার আমরা ইউরোপ আমেরিকার আমাদের পাশে পাইছি সকল দিক দিয়ে। কিন্তু আমরা যদি আমাদের আচরণ যদি হয় আপনার হুতিদের মতো, আমাদের আচরণ যদি হয় হিজবুল্লাহর মতো, আমাদের আচরণ যদি হয় হামাসের মতো, তাহলে আমরা আমাদেরকে ইউরোপ আমেরিকা এই মানে এই চোখেই দেখবো, এদের কাতারেই দেখবো। তা আমাদের আর এদের কাতারে যদি আমাদের মানে আমরা একবার চলে আসি, তখন এই জায়গা থেকে মানে আমরা মিনিমাম এরকম একটা বড় সময়ের জন্য এরকম পিছনে পড়ে যায়। তো যেটা এরকম আপনার আমেরিকান অ্যাম্বাসেডর ওই দিন বলল যে আপনার আমরা সামনে তাকাইতে চাই, আমরা আসলে পিছনে তাকাইতে চাই না। তো ইউরোপ আমেরিকা বাংলাদেশ আমাদের প্রতি এরকম একটা বিশ্বাস আছে যে আমরা তাদের সাথে আছি এবং তারাও আমাদের পাশে আছে। আমরা এরকম একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা স্বাধীন রাষ্ট্র। হ্যাঁ, আমাদের এরকম আমাদের সাথে ইউরোপ আমেরিকা এরকম বিভিন্ন ব্যবসা বাণিজ্য এরকম বিনিয়োগে তারা আগ্রহী। হ্যাঁ, বিনিয়োগে আগ্রহী। আরেকটা জিনিস, যে জিনিসটা আমরা মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো আপনার ইউরোপ আমেরিকার সাথে সম্পর্ক ভালো, হ্যাঁ, তারা এরকম উন্নত, তারা উন্নত। যেমন সৌদি আরব, আরব আমিরাত, এরকম কাতার, কুয়েত, হ্যাঁ, এই দেশগুলা আপনার উন্নত, এদেরও তেল আছে। এরকম আবার আপনার ইয়েমেন, ইরান, তারপরে আপনার সিরিয়া, ইরাক, এই সমস্ত দেশেও তেল আছে। কিন্তু তারা ইউরোপ আমেরিকার সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে আন্তর্জাতিক বাজারে তাদের যে আপনার খনিজ সম্পদ আছে, এইটি আপনার ব্যস্ত পারে না, তার ব্যস্ত পারতেছে না, তারপরেও তারা গরিবের মতো আছে। তো আসলে আমরা যে উন্নয়নের যে আপনার মানে একটা ধারাতে আসছিলাম, হ্যাঁ, আমরা কিছুদিন যাবত এরকম ফিলিস্তিনের পক্ষে এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছি। হ্যাঁ, বলার কারণে আপনার দেখা গেছে ইউরোপীয়রা আমাদেরকে বিভিন্নভাবে চাপ দিতেছে। এটাই স্বাভাবিক। যে জায়গার মধ্যে ইউরোপ আমেরিকা আপনার ইসরায়েলিদের স্বার্থের জন্য এরকম সবসময় আপনার তারা সোচ্চার, হ্যাঁ, এই জায়গার মধ্যে আমরা যদি এই জায়গার মধ্যে যদি তাদের সাথে আমাদের মত না মিলে, তাইলে তো তারা আমাদের চাইতে আরও এরকম ভালো বাজার আছে, হ্যাঁ, তারা ওই বাজারগুলো এরকম ধরে নিব। আফ্রিকা আছে, তারপরে আপনার অন্যান্য জায়গা আছে, যারা ইউরোপ আমেরিকার কথা শুনবো বা তাদের মতের সাথে মত মিলবো, তাদের পাশেই তারা থাকবো, এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে, গরিব এই জনগোষ্ঠীর স্বার্থে ইউরোপ আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখাটা খুবই জরুরি। আর এটা হইল আন্তর্জাতিক যে আপনার রাজনীতিক আপনার বেল্ট আছে, এই বেল্টকে এরকম মানে এই বেল্ট মেনটেন করা আমাদের জন্য এরকম জরুরি। যেমন এরকম আন্তর্জাতিক রাজনীতিতে চীন, রাশিয়া, ইরান, এরকম কিছু দেশ আছে যারা এরকম একটা নির্দিষ্ট বেল্টে কাজ করে। তাদের অর্থনীতি একরকম, তাদের সামরিক চিন্তাভাবনা একরকম। আবার দেখা গেছে আপনার কমনওয়েলথভুক্ত যে দেশগুলো আছে এরা, এবং আমেরিকা এবং ইউরোপ, এই দেশগুলো একটা বেল্টে এরকম চলে। তাদের অর্থনীতি এরকম, অর্থনৈতিক চিন্তাভাবনা একরকম। হ্যাঁ, তো আমরা দেখতেছি যে আপনার ইউরোপ আমেরিকা বিশ্ব এরকম, এখন বিশ্বের নেতৃত্বে আছে আপনার ইউরোপ আমেরিকা। আর যাদের আপনার ইউরোপ আমেরিকার আপনার যারা বড় শ্রেণীর লোক আছে, বুদ্ধিজীবীরা আছে, এরা হলো ইহুদি। তো এরা ইহুদিদের বিরোধিতা কখনোই করবে না। আর এরা ইহুদিদের এরকম একটা রাষ্ট্র দেওয়ার জন্য সবসময় এরকম তারা চাইতেছে যে ইহুদিদের একটা রাষ্ট্র হোক।
হ্যাঁ, এটা আগে থেকে ইউরোপ আমেরিকা চাইতেছে, এখনও চায়। আর ইহুদিদের আপনার আপনার মানবাধিকারের যে সূচক আছে, তারা এটা দিয়েই পরীক্ষা, মানে ইহুদি কোন জাতি ইহুদিদের পক্ষে আর কোন জাতি ইহুদিদের বিপক্ষে, এটা এটার মানদণ্ড হইল তাদের, মানে মানবাধিকারের মানদণ্ড হইল আপনার মানবাধিকার পরীক্ষার মানদণ্ড হইল কারা ইহুদিদের পক্ষে কারা ইহুদিদের বিপক্ষে। এই একটা মাপকাঠি দেয় এরা, এরকম অনুমান মানে মাইপা নেয় যে কোন দেশের আপনার মানবাধিকারের সূচক কেমন। হ্যাঁ, তারপর আরও এরকম বিস্তারিত আলোচনা করব।